আমরা এই মুহূর্তে রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আছি। কারাগারের অবস্থার কথা যদি বলি, থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যেই সেনাবাহিনী অভিযান পরিচালনা করছেন, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। আপনাকে জানিয়ে রাখি, দুপুর 12টার পরে একজন কয়েদি, সেই কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখানকার কয়েদিরা বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি করে এবং সেখানে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা চেষ্টা করে এবং ফাঁকা গুলি ছুড়ে এরপরে পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ আসার পরে কিন্তু টিয়ার সেল, রাবার বুলেট তারা নিক্ষেপ করে। কয়েদিরাও বিভিন্ন জায়গা কিন্তু তারা ভাঙচুর করার চেষ্টা করে। এরপরে অবস্থা বেগতিক দেখে সেনাবাহিনীকে ডাকা হয়। সেনাবাহিনী আসার পর তারা কিন্তু ভিতরে ঢুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন অফিসাররা, এরপরে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং এখনও আমরা ভেতরের যে পরিস্থিতি সেটি আসলে জানি না। তবে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কয়েদিদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং তারা বিভিন্ন সেল এবং যে ভিতরে যে স্থাপনাগুলো সেগুলো ভাঙার চেষ্টা করে এবং 2-3টি গেট ভাঙে। তবে আমরা নিশ্চিত হয়েছি বিভিন্ন মাধ্যমে যে এখনও পর্যন্ত কোনো কয়েদি এখান থেকে পলাতে পারেনি এবং যারা পলানোর চেষ্টা করেছে তাদেরকে পুলিশ এবং কারারক্ষী তারা তাদেরকে নিবৃত্ত করেছে। এই কারাগারের ভিতরে সেনাবাহিনী অবস্থান করছেন এবং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তিনি জানিয়েছেন যে এক কয়েদির মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সেনাবাহিনী তারা এসে পুরো ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এখন বড় কোনো জটিলতা বা বড় কোনো সমস্যা নেই। তবে আমরা নির্ধারিত বা নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাইনি। এই ছিল মোটামুটি আজকের রংপুরের কারাগারের ভিতরে সৃষ্ট ঘটনা।